২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকেই বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। ২০০৯ সালের জানুয়ারিতে সরকারে আসা আওয়ামী লীগের পতনে একাধিকবার এক দফা আন্দোলনে নেমে খালি হাতে ঘরে ফিরেছে বিএনপি। এবার জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়েই সরকার পতনের ডাক দিয়েছে দলটি। শুক্রবার রাতে দলের প্যাডে নিজের স্বাক্ষরে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। বিএনপি মহাসচিব বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে ও দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। বিএনপির নেতৃত্বে যুগপত আন্দোলনের শরিক দল ও জোট, বাম ডান সব রাজনৈতিক দল, জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি এই আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সময় ও যোগাযোগ প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে জাতীয় ঐক্যের বিষয়ে সম্মতি দেওয়া যেতে পারে উল্লেখ করে ফখরুল বলেন, শিগগিরই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিএনপির নেতৃত্বে যুগপত আন্দোলনের সব শরিক দল ও জোট, বাম ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। ২০২৩ সালের জুলাই থেকে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য গণ অধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, এনডিএ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সরকার পতনের এক দফা দাবিতে যুগপত আন্দোলন শুরু করে আর আলাদাভাবে সরকার পতনের আন্দোলন করতে থাকে বিএনপির সঙ্গে ২ যুগ জোটবদ্ধ থাকা জামায়াতে ইসলামী। এদিকে সরকার পতনে বিএনপির দেওয়া এক দফা দাবির আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, গত এক সপ্তাহে যত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তা ঔপনিবেশিক ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এরশাদ আমলে ছাত্র জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডকেও ছাড়িয়ে গেছে।